আপনি কি একজন অভিভাবক? সন্তানকে ক্লাস 9-এ সায়েন্স গ্রুপে ভর্তি করিয়েছেন? তাহলে এই ভিডিওটি আপনার এবং আপনার সন্তানের জন্য। আপনার সন্তান কি গত অর্ধবার্ষিক পরীক্ষায় রসায়নে অনেক খারাপ ফলাফল এনেছে, একদম কম মার্কস পেয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার সন্তানের জন্য। ডিয়ার স্টুডেন্ট, তুমি কি আগামী বার্ষিক পরীক্ষায় রসায়নে অনেক ভালো মার্কস পেতে চাও, বেসিকটা একদম ক্লিয়ার করে নিতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। 2027 এবং 28 ব্যাচের এসএসসি পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, তুমি কি 2027-28 ব্যাচের স্টুডেন্ট? তাহলেও এই ভিডিওটি তোমার জন্য। আজকের এই ক্লাসে আমরা মূলত যৌগমূলক নিয়ে আলোচনা করব। তো আমরা সংজ্ঞায় না গিয়ে সরাসরি সাধারণ আলোচনায় চলে আসি। যৌগমূলক আসলে কি? আসলে মূলক বলতে আমরা কি বুঝি সেটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। যেমন আমরা মনে করি সোডিয়াম একটি ধাতু, এর সর্ববহিস্থ কক্ষপথে 11টি, মোট ইলেকট্রন 11টি। এর ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p6, 3s1। একদম শেষ কক্ষপথটিতে ইলেকট্রনের সংখ্যা 1টি, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। এখন এই যে সোডিয়াম, ও যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়াম হয়ে যায় সোডিয়াম প্লাস আয়ন। আবার আমরা আরেকটা মৌলকে নিয়ে কথা বলি, ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9, ইলেকট্রন বিন্যাস হলো 1s2, 2s2, 2p5। শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 7টি, অর্থাৎ একটা ইলেকট্রন কম আছে অষ্টক পূরণ হতে। তাই ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে এবং ফ্লোরাইড আয়নে বা মূলকে পরিণত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম এটি হলো সোডিয়াম আয়ন বা মূলক, আর এটি হলো ফ্লোরাইড আয়ন বা মূলক। তাহলে আমরা আজকের ক্লাসে জেনে গেলাম মূলক আসলে কি। অপরদিকে যৌগ বলতে আমরা কি বুঝি? এক বা একাধিক মৌল পরস্পর যুক্ত হয়ে যদি একটি কাঠামো প্রস্তুত করে তাহলে সেটাকে আমরা যৌগ বলবো। যেমন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন যদি এখন যুক্ত হয়, তারা সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো, এটি একটি যৌগ। অর্থাৎ একাধিক ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। কিন্তু আমাদের আজকের টপিক তো যৌগ নয়, মূলকও নয়। আমাদের আজকের টপিক হলো যৌগমূলক। তার মানে হলো যৌগের মতো দেখতে কিন্তু যৌগ নয়, অথচ এরা বিক্রিয়ায় মূলকের ন্যায় আচরণ করে, এমন একটি অংশকেই আমরা বলবো হলো যৌগমূলক। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ, অ্যামোনিয়া একটি যৌগ, H2O একটি যৌগ। এরা যৌগ, কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় হলো যৌগমূলক। অর্থাৎ
কয়েকটি পরমাণু একসাথে যুক্ত হয়ে একটি পরমাণুর ন্যায় আচরণ করবে এমন কিছু। শুরুতে আমরা কিছু যৌগমূলকের ধারণা দিই। যেমন এটি তো অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে আমরা একটি মূলক পাই অ্যামোনিয়াম 4+। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন পরমাণু রয়েছে একটি এবং হাইড্রোজেন পরমাণু রয়েছে 4টি, অর্থাৎ এখানে মোট পরমাণুর সংখ্যা হলো 5টি। কিন্তু বিক্রিয়াকালে দেখা যায়, অর্থাৎ যখন বিক্রিয়া সংগঠিত হয় তখন দেখা যায় এই 5টি পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি পরমাণুর ন্যায় আচরণ করে, ঠিক এই সোডিয়ামের মতো। দেখাই, বিক্রিয়াটি কমপ্লিট করি। এই অ্যামোনিয়াম আয়নের সাথে যদি আমি এখন ক্লোরাইড আয়নের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন হচ্ছে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। খেয়াল করে দেখবে স্টুডেন্টসরা, সোডিয়াম যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে ও একটি পরমাণুর আয়ন ও সোডিয়াম ক্লোরাইড তৈরি করলো। অপরদিকে এখানে একগুচ্ছ পরমাণু আছে, কিন্তু বিক্রিয়ার সময় তারা ক্লোরিনের সাথে এমনভাবে বিক্রিয়া করলো যেন মনে হচ্ছে অ্যামোনিয়াম পুরো অংশটি একটি অংশের মতো আচরণ করছে। মূলত এটিই হলো যৌগমূলক। যৌগমূলকের সংজ্ঞায় আমি যাব না, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে একটি যৌগমূলকের জারণ মান মনে রাখা যায় বা মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায়। আমাদের বইতে যতগুলো যৌগমূলক রয়েছে এর প্রত্যেকটির জারণ মান আমাদের সবসময় মনে রাখা সম্ভব হয় না। সবচেয়ে বড় কথা, কেমিস্ট্রিতে মুখস্থ করে রাখার মতো কোনো বিষয় নেই। কেমিস্ট্রিতে যাই আমরা পড়ি না কেন এর সবই আমাদেরকে বুঝেই পড়তে হবে এবং খুব সহজেই এগুলো বোঝা যায়। তো আমরা আলোচনাটাকে আর দীর্ঘায়িত না করে আমরা একের পর এক দেখতে থাকবো কিভাবে আমরা যৌগমূলকের জারণ মান এবং চার্জ এটা আমরা নির্ণয় করতে পারি। প্রথমে আমরা একদম সহজ থেকে চলে আসি, একদম সহজ থেকে চলে আসব। সবচেয়ে সহজ যেটি, প্রথমে আমরা OH মূলক অর্থাৎ হাইড্রক্সিল মূলক নিয়ে কথা বলছি। হাইড্রক্সিল একটি যৌগমূলক। এই যৌগমূলকের চার্জ কত আমরা জানি না, তাহলে কিভাবে আমরা বের করব? আমরা জানি অক্সিজেনের জারণ মান হলো -2 এবং হাইড্রোজেনের জারণ মান হলো +1। তাহলে আমাদের রেজাল্টটা কত আসলো? রেজাল্টটা আসলো হলো -1। তাহলে হাইড্রক্সিল আয়নের জারণ মান হবে হলো -1। তোমাদের মনে হয়তো একটি প্রশ্ন ঘুরঘুর করছে যে অক্সিজেনের জারণ মান -2 এবং হাইড্রোজেনের জারণ মান +1, এটা আমরা জানি কিভাবে? এটা আমরা বিস্তারিত আলোচনা অবশ্যই করব, তবে কয়েকটি জিনিস আমরা সবসময় মনে রাখব। অক্সিজেনের জারণ মান প্রায় সব ক্ষেত্রেই -2, হাইড্রোজেনের জারণ মান প্রায় সব ক্ষেত্রেই +1 এবং হ্যালোজেন সমূহ বলতে আমি বোঝাচ্ছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার জারণ মান হলো -1। তাহলে প্রথমে আমরা হাইড্রক্সিল আয়নের জারণ মান নির্ণয় করেছি, যেটা এসেছে হলো -1। এরপরে আমরা আরেকটি যৌগমূলকের জারণ মান নির্ণয় করব। তো আমরা চলে যাচ্ছি অ্যামোনিয়াম আয়ন। নাইট্রোজেনের জারণ মান হলো -3, যেটা আমাদের জানা আছে, এবং 4টি হাইড্রোজেন, যেহেতু প্রত্যেকটি হাইড্রোজেন 4 × +1 অর্থাৎ -3 + 4 = +1। যেহেতু রেজাল্টটা +1 এসেছে, সুতরাং অ্যামোনিয়াম আয়নের জারণ মান হলো +1। সুন্দর, আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন হচ্ছে না।
এইভাবে যদি আমরা ভুলেও যাই তাহলেও যাতে বের করে আনতে পারি। অ্যামোনিয়াম আয়নের জারণ মান শেষে আমরা এখন যাব কার্বনেট আয়নের জারণ মান নির্ণয় করতে। কার্বনেট আয়নটা কত? CO3। জারণ মানটা অজানা রয়েছে। এখানে কার্বনের জারণ মান +4 এবং 3টি অক্সিজেন আছে যাদের জারণ মান হলো -2, অর্থাৎ 4 - 6 = -2। তাহলে কার্বনের আয়নের জারণ হবে 2-। দেখতেই পাচ্ছ যে যৌগমূলকের জারণ মান নির্ণয় করা মোটেও কোনো কঠিন কাজ নয়। এইবার আমরা যাব HCO3। ইতিমধ্যে তোমরা অনেকে বুঝতে পেরেছো এই মূলকটির নাম কি। এই মূলকটির নাম হলো বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট। তাহলে এটার জারণ মান আমরা নির্ণয় করব এখন। হাইড্রোজেন +1, কার্বন +4, 3টি অক্সিজেন রয়েছে -2, অর্থাৎ +5 - 6 = -1, অর্থাৎ কার্বনেট আয়নের জারণ মান হলো -1। এখন আমরা যাব আরেকটি যৌগমূলকের জারণ মান নির্ণয় করতে, যেটির নাম হলো PH4, অর্থাৎ ফসফেট আয়ন। এখানে ফসফরাসের জারণ মান হলো +5 এবং অক্সিজেনের জারণ মান হলো 4 × -2, অর্থাৎ +5 - 8 = -3, অর্থাৎ 3-। এবার আমরা যাব সালফেট আয়নের জারণ মান নির্ণয় করতে। সালফেট, SO4। আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী বা জারণ মান হলো +6, আর এখানে আমাদের 4টি অক্সিজেন রয়েছে। -2 আসলো, তার মানে সালফেট আয়নের জারণ মান হলো -2। এবার আমরা পরবর্তী যৌগমূলকটির জারণ মান নির্ণয় করতে যাব, SO3। SO3 তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এটি জানো যে SO3 কে কি বলা হয়। SO3 হলো সালফাইড আর SO4 হলো সালফেট। এখন সালফাইড আয়নের মূলকের জারণ মান যখন আমরা নির্ণয় করব, এখানে সালফারের জারণ মান হলো +4। যেহেতু অক্সিজেনের সংখ্যা তুলনামূলক এখানে 4টি, এখানে 3টি, তাই সালফার এখানে সর্বোচ্চ যোজনী ব্যবহার না করে 4 ব্যবহৃত হবে। +3 × -2, অর্থাৎ 4 - 6 = -2। তার মানে সালফাইড আয়নের জারণ মান হলো -2। এবার আমরা যাব আরেকটি যৌগমূলক নাইট্রেট মূলকের জারণ মান নির্ণয় করব। নাইট্রেট মূলকের আমরা জানি নাইট্রোজেনের জারণ মান হলো +5, এখানে 3 × -2, অর্থাৎ +5 - 6 -1 আসলো। তাহলে নাইট্রেট মূলকের জারণ মান হলো -1। এবার আমরা যাব NO2, অর্থাৎ নাইট্রাইট মূলকের জারণ মান। এখানে অক্সিজেনের সংখ্যা একটি কম হওয়ার কারণে নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান ব্যবহৃত হবে না, অর্থাৎ নাইট্রোজেনের দ্বিতীয় সর্বোচ্চ জারণ মান +3 ব্যবহৃত হবে। এখানে 2টি অক্সিজেন থাকায় তাদের জারণ মান হয়ে গেল -4, অর্থাৎ নাইট্রেট এবং নাইট্রাইট উভয় মূলকেই জারণ মান -1। আরেকটি মূলকের আমরা জারণ মান নির্ণয় করে দেখাবো, সেটি হলো ফসফোনিয়াম, PH
4। আমরা তো জানি না ফসফোনিয়াম আয়নের জারণ মান কত। ফসফরাসের জারণ মান হলো এক্ষেত্রে ফসফরাসের জারণ মান হলো +3, আর হাইড্রোজেনের জারণ মান হলো -3। হাইড্রোজেনের জারণ মান হলো 4 × +1, অর্থাৎ -3 + 4 = +1, অর্থাৎ ফসফোনিয়াম আয়নের জারণ মান নির্ণয় করতে। এখন আমরা যদি একবারে শেষে এসে সবগুলোকে নিয়ে একবার একটু চিন্তা করি, এইখানে -1 আছে তাই এটি হলো -1, এখানে +1 আছে তাই এই যে এখানে +1, এখানে -2 আছে তাই এখানেও -2। এইভাবে প্রতিটি যৌগমূলকের জারণ মান আমরা নির্ণয় করেছি। তোমরা খেয়াল করবে এখানে কোনো কিছুর জারণ মান কিন্তু আমরা আগে থেকে মুখস্থ করে রাখিনি, কোনো যৌগমূলকের জারণ মানই আগে থেকে মুখস্থ করে রাখিনি। ক্যালকুলেশন করার পর, হিসেব করার পর যেটি এসেছে আমরা সেটিই বসিয়েছি। এখানে মূল বক্তব্য হলো যৌগমূলকের জারণ মান মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটি একটি বুঝে নেওয়ার বিষয়। যৌগমূলকের জারণ মান জানা খুবই জরুরি, কারণ যৌগমূলকের জারণ মান না জানা থাকলে আমরা যৌগের সঠিক সংকেত লিখতে পারবো না। যৌগের সঠিক সংকেত লিখতে না পারলে আমরা সঠিক বিক্রিয়া উপস্থাপন করতে পারবো না। সঠিক বিক্রিয়া না লিখতে পারলে আমরা সঠিক সমতা করতে পারবো না। সঠিক সমতা না করতে পারলে আমরা লিমিটিং বিক্রিয়ক সহ আরও অন্যান্য যে সমস্যাগুলো আমাদের আসে সেগুলোর প্রত্যেকটি আমরা ভুল করে আসব। অর্থাৎ যৌগমূলকের জারণ মান জানা জরুরি নয়, অতীব জরুরি। ঠিক যেমন আমরা গত দিনের ক্লাসে শিখিয়েছিলাম যোজনী জানা কতটা জরুরি। আগামী ক্লাসে আমি তোমাদের জানাবো ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মৌলের, অর্থাৎ অক্সিজেনের জারণ মান -2 এটা কিভাবে আসলো, হাইড্রোজেনের জারণ মান +1 এটা কিভাবে ভাবা হয়, বা হ্যালোজেনগুলোর জারণ মান -1 কিভাবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক কাজে আসবে। আল্লাহ হাফেজ।